আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মজলিসের মধ্যে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা যখন বললেন, ওই মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আপনি এই হাদিসটা কোথায় শুনলেন? আপনি এই হাদিসটা কোথায় শুনলেন? তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলাম, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন যে আল্লাহর রাসূল, আপনি কি এমন কোন হাদিস বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শুধু দাখালাল জান্নাহ বলি নাই, ফাদাখালাল জান্নাহ বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ফাদাখালাল জান্নাহ বললেন, দাখালাল জান্নাহ না বলে এই ফা আপনি কেন লাগাইলেন? এই ফা দ্বারা আপনি কি বুঝাতে চাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে, ফাদাখালাল জান্নাহ, এই ফা দ্বারা আমি বুঝাতে চেয়েছি ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এই ফা দ্বারা আমি মুমিনদেরকে বুঝাতে চেয়েছি ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যেই ব্যক্তি ঈমান আনয়ন করার পর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে বিশ্বাস করার পর ফা আহাল্লা হালালাহু, হালালকে হালাল হিসেবে মানবে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম হিসেবে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তারপর সে জান্নাতে যাবে। শুধু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানলেই আপনি জান্নাতে যাবেন, আমল না করলে এমন কিন্তু হবে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থার বইগুলোর মধ্যে কভার পেজের মধ্যে অর্ধ উলঙ্গ নারীদের ছবি দেওয়া হয়েছে, হারাম ঢোলবাদ্যের ছবি দেওয়া হয়েছে, হারমোনিয়ামের ছবি দেওয়া হয়েছে, ওই প্রতিষ্ঠানের মধ্যে আলেম সমাজকে আছে না নাই? ওই আলেম সমাজগুলোকে এগুলো দেখে না, অনেকে প্রতিবাদ করে না, বাবুরে আমার চাকরি চলে যাবে, অনেকে বলে না আমার ভাতা বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনার ভাতা দুনিয়ায় বন্ধ হতে পারে, আপনার চাকরি দুনিয়ায় চলে যেতে পারে, আল্লাহর দরবারে আপনি ঈমান নিয়ে যাওয়া লাগবে। যদি আল্লাহর দরবারে ঈমান নিয়ে যেতে না পারেন, 100 বছর শিক্ষকতা করেও, বড় আলেম হয়েও জান্নাত আপনার কপালে জুটবে না, ঠিক কিনা? আপনাকে ঈমান নিয়ে যাওয়া লাগবে। ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনি যত বড় মুহাদ্দিস মুফতি হন না কেন, আপনার কপালে জান্নাত জুটবে না। যেমনি ভাবে এক না থাকলে শূন্যের কোনো দাম নাই, তেমনি ভাবে ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। আপনার দায়িত্ব ছিল প্রতিবাদ করা, কি হয়েছে না হয়েছে জানার দরকার নাই, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমানদার হতে পারেন, ঈমান নিয়ে কবরে যেতে পারেন। আর যদি ঈমান নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। এটা বিশ্বাস করেন তো সবাই?